জুন থেকে আজকে 30 জুন। গত 13 জুন থেকে কুলাউড়া উপজেলার 7টি ইউনিয়ন এবং পৌরসভার 1, 2, 3, 4 নম্বর ওয়ার্ডের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এখানে দেখতে পাচ্ছি যে কুলাউড়া উপজেলার প্রশাসনিক ভবনের মেইন প্রাঙ্গণ এবং উপজেলা প্রশাসনের আবাসিক কোয়ার্টার যেগুলো পানিতে নিমজ্জিত রয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কুলাউড়ার 7টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এখানে পানিবন্দী হয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন। এই প্রশাসনিক যে কাজকর্ম এখানে উপজেলা প্রশাসনিক ভবনের সরকারি দাপ্তরিক কাজেও কিছুটা ব্যাঘাত ঘটছে। এখানে হাঁটু পানি রয়েছে। 17ই জুন থেকে শুরু হওয়া কুলাউড়া উপজেলার আজ 30শে জুন, প্রায় 13 দিনের মতো কুলাউড়া উপজেলা এখনও পানিবন্দী। কুলাউড়া উপজেলার 9টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রায় 21,585 পরিবারের লক্ষাধিক 1,04,000 মানুষ পানিবন্দী। ইতিমমধ্যে আমরা 28টি অস্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র, বিভিন্ন স্কুল কলেজে লোকজন আশ্রয় নিয়েছে। 491টি পরিবারের প্রায় 2063 জন লোক আমাদের সংখ্যা মতে তারা বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় এবং জেলা প্রশাসকের সহায়তায় আমরা ইতিমধ্যে 160 মেট্রিক টন চাল বরাদ্দ করেছি, যাতে 16,000 পরিবার উপকৃত হয়েছে। পাশাপাশি আমরা 500 বস্তা শুকনো খাবার পেয়েছি। 2,10,000 টাকা আমরা নগদ অর্থ পেয়েছি। 80,000 টাকা শিশু খাদ্য এবং 80,000 টাকা গোখাদ্য আমরা পেয়েছি। এগুলো আমরা জনগণের মাঝে, সুবিধাভোগী জনগণের মাঝে বিতরণ করেছি। এখনও আসলে পানি আমাদের উপজেলার যে এরিয়া সেটাতে এখনও আছে। আমাদের প্রশাসনিক কার্যক্রম কিছুটা ব্যাঘাত করছে। অনেক অফিসে এখন পর্যন্ত হাঁটু পানি আছে। নিচতলার যে অফিসগুলা এই অবস্থায় চলছে। আমাদের আবাসিক এলাকা সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। আমাদের নিচতলার প্রায় সবগুলা বাসাতেই হাঁটু পানি। আমরা নিজেরাও আসলে পানিবন্দী এবং জনগণকে আমরা এই পানিবন্দী অবস্থাতেই আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে হলেও আমাদেরকে যাতে এই সমস্যা থেকে বারবার যাতে আমরা এই সমস্যার সম্মুখীন না হই সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমি উপজেলা নির্বাচন অফিসার কুলাউড়া। এই যে আমাদের অফিসের সামনে এখনও হাঁটু পানি, আমার বাসার সামনে হাঁটু পানির উপরে প্রায় কোমর পানি। বাসা থেকে অফিসে আসা যাওয়া রীতিমতো কষ্টকর। তাছাড়া সাধারণ মানুষ অফিসে আসবে, সেবা নিতে আসবে, তারা আসতে পারতেছে না। প্রচুর সমস্যা, পানি আর পানি। এই যে এখনও দেখেন রাস্তায় পানি, উপজেলা পরিষদের সামনে পানি, আমার অফিসের সামনে পানি, কৃষি অফিসের সামনে পানি, এই যে আবাসিক ভবনগুলো আছে উপজেলা পরিষদের সব সামনে পানি। এই পানিবন্দী অবস্থা কতদিন থাকবে? এটা যদি সুষ্ঠু সুরাহা না হয়, জনগণ প্রচুর ভোগান্তিতে আছে। এটা সুষ্ঠু সুরাহা হওয়া অত্যন্ত জরুরি। 3 দিন রাস্তা থেকে আমাদের বাসায় পানি উঠেছে এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর পানি তলিয়ে গেছে। আমাদের হেসারি একদম তলাইয়া নিয়ে গেছে। এখনও পানি অবস্থান করতেছে। যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বর্ণনা 22 সালের বন্যার পাশাপাশি এই বন্যা অবস্থান করতেছে। দীর্ঘদিন থেকে পানি অবস্থান করছে। মূলত আমরা সিলেট বিভাগই পুরাটাই ক্ষতিগ্রস্ত, কিন্তু এটার স্থায়ী সমাধান সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। অপরিকল্পিত নগরায়ন, নদী শাসন আইন এবং খালগুলা উদ্ধার করতে হবে, রাস্তাঘাট বড় করতে হবে, খাল খনন করতে হবে। বিশেষ করে আমাদের সারা কুলাউড়া A+ পৌরসভা প্লাবিত। মেয়র যথেষ্ট বরাদ্দ দিচ্ছেন, কিন্তু এইগুলি সমাধান নয়। মানুষ বিভিন্ন রাস্তাঘাট কালপাট বন্ধ করে রেখেছে এবং নদীর যেখানে গিয়ে নদীর কুশিয়ারাতে পানিগুলো যাওয়ার কথা যাচ্ছে না। তাই আমি আশা করব দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অপরিকল্পনা নগরায়ন থেকে এবং নদী শাসন আইনগুলা বাস্তবায়ন করে বেড়িবাঁধগুলা পানি উন্নয়ন বোর্ড শক্ত আছে পদক্ষেপ নিলে আমার বিশ্বাস, এবং বিভিন্ন খাল উদ্ধার করে এবং কালপাটগুলা উদ্ধার করে যদি প্রসারিত করা হয়, আমার মনে হয় বন্যার কবল থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। এই মুক্তি আবারও আমাদের বন্যা আসবে, বারবার প্রাকৃতিক দুর্যোগের উপরে হাত নেই। আমরা অনেক সাহায্য সহযোগিতা মানুষকে করতেছি। এর জন্য জননেত্রী শেখ হাসিনা দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন। উপজেলা কমপ্লেক্সের ভিতরে সরকারি মিনিয়াচারি স্থাপিত আছে। এটাতে অনেক ফোনা রেণু উৎপাদন করা হয়। উৎপাদন ক্ষেত্রে আমরা অনেক চাষি আছে, আমাদের প্রায় 100 থেকে 80 জন চাষি আছে। এদের কাছে আমরা ফোনা বিক্রি করি, রেণু বিক্রি করি সুলভ মূল্যে। এগুলা এরা বিক্রি করার পর আমরা সরকারি রেভিনিউ জমা দিই। কিন্তু এই বছর আমরা টার্গেট আমরা ফিল আপ করতে পারি নাই। হঠাৎ 17 জুন
মৌসুমদারে বৃষ্টি হওয়ার ফলে আমাদের বন্যা হয়ে গেছে। বন্যা হওয়ার কারণে আমাদের পুকুরে ব্রুড মাছ এবং ফনা রেনু প্রায় আমাদের ফনা ছিল 3 থেকে 3 লক্ষ ফনা। আমরা সব ফনাগুলা বাইরে চলে গেছে এবং তার পাশাপাশি আমাদের ব্রুড মাছগুলাও অনেক মা মাছও প্রায় 30% মা মাছ বাইরে চলে গেছে এবং এই যে ফনাগুলা গেছে, ফনাগুলা আনুমানিক মূল্য হবে 3 থেকে 3.5 লক্ষ টাকা। এর পাশাপাশি এই যে কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে বন্যায়। প্লাবিত হওয়ার কারণে অনেক চাষির মাছ চলে গেছে, অনেক